তো রাজনীতি কিন্তু আগের মতো চলবে না। এই যে শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে, আমি এটা প্রত্যেক দিন বলি, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে বিশাল পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেই প্রত্যাশায়, সেই আকাঙ্ক্ষা, সেই পরিবর্তন যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নেই, সেই রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নেই। এই জন্য আমরা কিছুটা রাজনীতির আমাদের কর্মকাণ্ড, কর্মসূচি এবং ধারা আমরা একটু বদলে দিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথা শুনছি এবং মানুষকে প্রশ্ন করার জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছি যে আপনারা আমাকে, আমরা বলি রাজনীতিবিদদের জনগণের কাছে জবাবদিহি থাকবে। এই জবাবদিহি করার জন্য, দায়বদ্ধ করার জন্য প্রশ্নোত্তর সেশনটা আমরা সব জায়গায় রাখি। এখন যত কিছুই বলি তারপর একটা প্রশ্নোত্তর সেশন থাকবে যে আপনারা আমাদেরকে জবাবদিহি করবেন। আমি এটাকে অন্যভাবে বলি, আমরা কিন্তু একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি, আর চাকরি দেবেন কিন্তু আপনারা, ঠিক আছে? আমরা কিন্তু চাকরির ইন্টারভিউ দিচ্ছি সবাই। চাকরি দেওয়ার মালিক হচ্ছে জনগণ, চাকরি দেওয়ার মালিক হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্তরের যারা আছে, যারা তাদের পক্ষ থেকে তাদের অবদানের মাধ্যমে এই দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মধ্যে ব্যবসায়ী সম্প্রদায় অন্যতম। বিএনপির সৃষ্টি হয়েছে, এই দলটির সৃষ্টি হয়েছে যে কি প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ যে প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার সুযোগ সৃষ্টি করে দেয়, সরকার ফ্যাসিলিটেট করে দেয়, কিন্তু সেটার বিপরীতে যারা দেশকে গড়ে সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর, সেটা ব্যবসায়ীরা তাদের বিনিয়োগের মাধ্যমে, তাদের কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে, তাদের রপ্তানির মাধ্যমে, তাদের আমদানির মাধ্যমে, তাদের রিটেলিংয়ের মাধ্যমে, জনগণের কাছে পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে, তাদের সার্ভিসের মাধ্যমে তারাই কিন্তু কাজটা করে, সরকার করে না। সরকার হচ্ছে ফ্যাসিলিটেটর, ফ্যাসিলিটেট করে দেয়। তো সেই দিক থেকে আমরা বাংলাদেশের যে বিগত দিনের যে ধরনের রাজনীতি হয়েছে, যে ধরনের অর্থনীতি হয়েছে, অর্থাৎ পৃষ্ঠপোষকতার অর্থনীতি, অর্থনীতি তো বিগত 10-12 বছর হয়েছে প্যাট্রোনাইজড ইকোনমি, পৃষ্ঠপোষকতার অর্থনীতি। কিছু লোকের হাতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষমতা সব কিছু পুঞ্জীভূত হয়েছে। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি যদি শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্রায়ন করেন কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন, সেটা তো হবে না। এই জন্য বিএনপির নতুন স্লোগান হচ্ছে তারেক রহমান সাহেবের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থাৎ অর্থনীতির, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুফল প্রত্যেকটি বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে, শুধুমাত্র একটি গোষ্ঠীর কাছে না, ঢাকা কেন্দ্রিক কিছু মানুষের কাছে না, কিংবা চট্টগ্রাম কেন্দ্রিক কিছু মানুষের কাছে না। এটার লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে, যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারে এবং সহজে অংশগ্রহণ করতে পারে।